আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে এলাম আরেকটি স্টাডি ব্লগ নিয়ে। আজকের সেশনটা আমি বিকাল থেকে শুরু করেছি, 5টা থেকে রাত 10টা অবধি। কারণ আজকে যেহেতু ফ্রাইডে ছিল, তো সবাই বাসায় ছিল, যার কারণে আমি সকাল থেকে কোনো কিছু করতে পারিনি। আর সপ্তাহের এই বন্ধের দিনটাতে আমি ঘরের যে আনুষঙ্গিক কাজগুলো আছে ওগুলো একটু কমপ্লিট করি। তো সকাল থেকে ওই সব নিয়েই ব্যস্ততা ছিল। সারাদিনের সমস্ত কাজকর্ম করে একদম ফ্রি হয়ে বিকাল 5টা বাজে একটু দুপুরবেলা রান্নাবান্না শেষে খাওয়া দাওয়ার পরে 2 ঘন্টা রেস্ট নিয়েছি। তারপর আমি 5টা বাজে চলে আসছি পড়াশোনা করতে। তো আমার যেহেতু মাস্টার্স এক্সাম চলতেছে, তো আমি এক্সাম দিয়ে আসছি বুধবারে। তো আসার পরে এর মাঝখানে আবার আমার 12 দিনের একটা ব্রেক আছে। তো যার কারণে আমি এখন আবার আমার জব প্রিপারেশনের পড়াগুলো স্টার্ট করতেছি। আমার হচ্ছে কি, আমি যেই অনলাইনে ক্লাসগুলো করতাম, তো এখানে আমার কিছু কিছু ক্লাস আসলে আমি সবগুলো কমপ্লিট করতে পারিনি। তো এই রেকর্ড ক্লাসগুলো দেখে দেখে কমপ্লিট করতেছি, নোট কালেক্ট করতেছি। কারণ বলা যায় না যে কোনো সময়ে হচ্ছে গিয়ে যে প্রাইমারি স্কুল, তারপর নিবন্ধন, শিক্ষক নিবন্ধনের এইসব সার্কুলারগুলো খুব তাড়াতাড়ি হয়তো বা চলে আসবে। তো এই সার্কুলারগুলো চলে আসলে আমার হচ্ছে আমরা যে অনলাইনে রেকর্ড ক্লাসগুলো থাকে ওগুলো আসলে যখন ওগুলার সার্কুলার দিবে বা ওই পরীক্ষাগুলো স্টার্ট হয়ে যাবে, তখন এই ক্লাসগুলো থাকবে না। আর তার আগেই, সার্কুলার দেবার আগে আমি চেষ্টা করতেছি যে আমি একটু সিলেবাসগুলো যাতে করে আমি কভার করতে পারি। যেহেতু অনার্স পাস করার পর থেকে আসলে জব প্রিপারেশনের পড়াটা স্টার্ট করা, যার কারণে আসলে এটার সিলেবাস, তারপরে আনুষঙ্গিক অনেক কিছু সব কিছু মনে রেখে আসলে এখন মনে হচ্ছে যে আগে সিলেবাসটা কোনো মতে কভার করে তারপরে যদি জাস্ট রিভিশন দিয়ে আবার এই রেকর্ড ক্লাসগুলো আমি আবার দেখে দেখে যদি আমি সলভ করতে পারি, তাহলে একটা গোছানো প্রিপারেশন আমার মনে হচ্ছে যে নেওয়া সম্ভব। কারণ এই পড়াগুলো কিন্তু আমরা প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুলেও কিন্তু সেম পড়াগুলো কিন্তু আমরা পড়ে আসছি, কিন্তু মাঝখানে অনেক বেশি গ্যাপ হয়ে যাওয়ার কারণে এগুলো আবার আমাদের মনে মনে করতে পারতেছি না, বা পরিচিত দেখা যাচ্ছে একটা ম্যাথ করতেছি, ম্যাথটা পারি মনে হচ্ছে যে এটা আমি আগেও করেছি, কিন্তু করতে গিয়ে দেখা যাচ্ছে যে পারতেছি না। তো এর জন্য আর কি এগুলো আবার রেকর্ড ক্লাসগুলো দেখে দেখে যদি আরও ফার্স্টবার করার পরে যদি আরও একবার করা যায়, তাহলে একটা প্রিপারেশন নেওয়া যাবে বলে মনে হয়। আর যেহেতু এটা অনেক কম্পিটিটিভ একটা জব প্রিপারেশনের পড়াটা, অনেক বেশি প্রতিযোগিতামূলক একটা পড়া। এখানে অনেকেই মনে করেন বাংলাদেশের সবাই তো পরীক্ষা দেবে, তো সবারই তো ভালো একটা প্রিপারেশন থাকে। আর দেখা যায় যারা বড় ভাইয়া আপুরা আছে আমাদের আগে থেকে, তারা পড়াশোনা করতেছে, তো তাদের তো আরও ভালো প্রিপারেশন থাকে। তো সব মিলায়া যে একটা প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা, এই দৌড়ের মধ্যে আসতে গেলে প্রচুর পরিমাণে আপনাকে স্ট্রাগল করতে হবে, পরিশ্রম করতে হবে। অনলাইন ক্লাসগুলো করার ফলে একটা করে লেকচার কমপ্লিট করতেছি, ওই লেকচারটা ভালোভাবেই হচ্ছে যে মনে হচ্ছে যে হ্যাঁ পারবো, কিন্তু এই লেকচারটা আবার রিপিট করতে পারতেছি না। কারণ আমার হচ্ছে গিয়ে আমি যেহেতু আমার যেহেতু বেবি আছে, আমার সংসারও করতে হয়, তো যার কারণে আমি সময় ওইভাবে পাচ্ছি না। তো আমার 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 ক্ষেত্রে এখন আমার যেটা মনে হচ্ছে যে আমার এখন রেকর্ড ক্লাসগুলো খুব যত তাড়াতাড়ি সম্ভব আমার কমপ্লিট করতে হবে। তারপরে আমি আর কি একদম 9 আওয়ার 5 আওয়ার একটা টাইম মেনটেন করে আমি পড়াশোনা করতে পারবো। আমি এখানে প্রথমে আমি ম্যাথ নিয়ে বসছি। আমার যেহেতু ম্যাথ 2টা ক্লাস এখন রেকর্ড ক্লাস বাকি আছে, তো 2টা রেকর্ড ক্লাস করলেই আমার হচ্ছে গিয়ে ম্যাথের যে আমি যে কোর্সটাতে ভর্তি হয়েছিলাম ওই কোর্সটার আর কি শেষ হবে। তো অনেকক্ষণ ম্যাথ করার পরে একটা ব্রেক নিলাম ছোট্ট। তারপরে মনে হলো যে এখন আমি একটু পড়ি। তো তারপর আমি সাধারণ বিজ্ঞান বইটা ধরেছি। তো এখানে আমি যে নোটগুলো করেছিলাম ওগুলোই আমি আবার পড়তেছি। আবার যে যে জায়গাগুলো হাইলাইট করা উচিত ওগুলো আমি হাইলাইট করতেছি, যাতে পরবর্তীতে আমার রিভিশন দিতে খুবই সহজ হয়। আদার্স ডেগুলোতে আমি চেষ্টা করি সকালবেলা পড়াটা পড়তে, আর বন্ধের দিনে আমি সেটা পারি না। কারণ বন্ধের দিনটা আমি রাখি শুধুমাত্র যাতে আমি বাসার যে কাজকর্ম, বাজার গোছানো, তারপরে বাজার করে আনি ওগুলোকে ঠিকঠাক করে রাখা, এর জন্য আমি ওই বন্ধের দিনটাতে আমি সকালবেলা পড়াশোনা করতে পারি না। এই 2টা দিন আবার অফ রাখি, এই 2 দিন আবার বিকাল থেকে আমি পড়াশোনাটা স্টার্ট করি। আর আদার্স ডেগুলোতে আমি সকালবেলা পড়ার চেষ্টা করি। আসলে হাউস ওয়াইফ হওয়ার পরে টাইম টেবিলটা কিন্তু একদমই ব্যাচেলারদের সাথে মিলে না। এখানে আপনার টাইম টেবিল করতে হবে, আপনার যে কাজগুলো আছে সেগুলো করার পরে পরের সময়টুকু বের করতে হবে পড়াশোনা করার জন্য। তবে বিকালবেলা রাতের বেলা পড়ার থেকে আমার কাছে মনে হয় যে সকালবেলা পড়াটা বেশি ইফেক্টিভ, আর অনেক দ্রুত মাথায় আসে পড়া। তো এরপর আমি সন্ধ্যার নাস্তার জন্য বাহির থেকে পুরি আনিয়েছিলাম, কারণ কোনো কিছু বানাতে ইচ্ছা করতেছিল না। এমনিতেও সারাদিন অনেক কাজকর্ম করা হয়েছে।
আমি সব সময় পুরির তেলটা এভাবে বের করে ফেলি, তারপর আমি খাই। দেখ ওয়ারিদ, তুমি কি খাচ্ছ? আমি পিঠা খাই। পিঠা পিঠা? এটা পুরি। কি খাচ্ছ? পুরি খাই। অনেক ইয়ামি। চোখে লাগতেছে। মাঝখানে একটু ছোট্ট ব্রেক নিয়ে আমি আবার চলে আসলাম আমার স্টাডি সেশনে। তো আজকে আমি যেহেতু বসেছি একদম টানা না, মানে মাঝখানে ব্রেক দিয়ে টানা আমি এখন অবধি পড়তে পারি না। 2 ঘন্টা কি 3 ঘন্টার বেশি আমি পড়তে পারি না। তবে হ্যাঁ, সারাদিন রাত মিলায় একদম 6 থেকে 7 ঘন্টা ইজিলি পড়া যায়। প্রিপারেশনের ক্ষেত্রে সবার আগে আপনি যেই ক্যাটাগরিতে পরীক্ষা দেবেন বা যেই ক্যাটাগরিটা চুজ করেছেন সেটার ফার্স্টে হচ্ছে সিলেবাস সম্পর্কে অবগত হতে হবে, যে সিলেবাসে কি কি আছে, কোথা থেকে বেশি প্রশ্ন আসে, মানে কোশ্চেন অ্যানালাইজ করতে হবে। কোশ্চেন অ্যানালাইজ করতে পারলেই, প্রশ্ন ধরতে পারলেই কিন্তু অ্যান্সার করা সহজ হবে। কারণ সারাদিন ঘন্টার পর ঘন্টা পড়ার থেকে ইফেক্টিভলি একদম মানে বুদ্ধি করে চালাকি করে পড়াশোনা করতে পারলে ওইটা বেশি ইফেক্টিভ হবে। যেমন বিসিএস ক্যাটাগরির কোশ্চেন প্যাটার্ন, তারপর বিসিএস এর সিলেবাস একরকম, আবার 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষার সিলেবাস আবার অন্যরকম, আবার 16 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষার যে এক্সামগুলো হয় সেটার সিলেবাসটা অন্যরকম। এই কোশ্চেন প্যাটার্নগুলো ধরে ধরে পড়তে পারলেই হচ্ছে গিয়ে একটা ভালো প্রিপারেশন আর হচ্ছে একটা ভালো পরীক্ষা দেওয়া সম্ভব। তবে হ্যাঁ, জব প্রিপারেশনে আসার ক্ষেত্রে প্রথমেই হচ্ছে কোশ্চেন অ্যানালাইজ করতে হবে ভালোভাবে। কোশ্চেন অ্যানালাইজ ভালোভাবে করতে পারলেই ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব, ভালোভাবে পরীক্ষা দেওয়া সম্ভব। আমার ইউটিউবে ভিডিও দেওয়ার পেছনের কারণটা হচ্ছে একদম শখের বশে। আমি আসলে চাচ্ছি যে আমি যেন ফেসবুক, তারপরে আদার্স যে অ্যাপসগুলো আছে, সোশ্যাল অ্যাপসগুলো লাইক ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, আরও আদার্স যে সাইটগুলো আছে ওই দিক থেকে আমি নিজেকে সরিয়ে আনতে চাচ্ছি, যে আমি যেন এই দিকে খুবই কম সময় দিই। কারণ দেখা যায় ফেসবুকে ঢুকলেই একটা রিলসে হয়তো বা আমরা যদি ক্লিক করি, দেখা যায় মানে অটোমেটিক রিলস কিন্তু আমরা স্ক্রল করতে থাকি। আমাদের মাইন্ডের মধ্যে এটা থাকে না যে আমরা এখন এখানে কতটুকু সময় ব্যয় করতে, মানে ইজিলি ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। তারপর এখন আবার আরেকটা যেটা স্টার্ট হয়েছে, যে আমরা একজন আরেকজনের রিলস শেয়ার করি, যেমন এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে রিলস দিচ্ছে, বা ফ্যামিলি মেম্বার্সরাও দেখা যায় ফোনে রিলস দিচ্ছে। তো এক রিলসে ক্লিক করলেই দেখা যায় অটোমেটিক অনেকগুলো রিলস চলে যাচ্ছে। তো এর জন্য আসলে ফার্স্টে হচ্ছে গিয়ে আপনাকে নিজে থেকে আর কি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে ডিস্ট্র্যাক্ট করতে হবে। কারণ দুনিয়াতে কিন্তু কেউ কারোর জন্য থেমে থাকে না। সময় তো থেমে থাকেই না, কারোর জন্য কিন্তু কারো কোনো কিছু থেমে থাকে না। ধরুন আপনি যদি আজকে এখন মারা যান, তো আপনাকে কিন্তু মাটি দিয়ে আসার পর থেকেই সবাই কিন্তু যার যার মতো কাজে ব্যস্ত হয়ে যাবে। আপনাকে মাটি দেওয়ার পরেই 2 ঘন্টা বেশি অপেক্ষা করবে না, সবাই যার যার মতো কর্মস্থলে চলে যাবে। তো এই প্রিপারেশনে, মানে জব প্রিপারেশনের ক্ষেত্রে সবার আগে হচ্ছে গিয়ে এই দিকটা আগে মেক শিওর করতে হবে যে আপনি সবার কাছ থেকে ডিসকানেক্ট হয়ে যান। ডিসকানেক্ট হতে পারলেই হচ্ছে গিয়ে মানে সব আত্মীয় স্বজন সবার সাথে কথাবার্তা, তারপরে সবকিছু কমিয়ে দেন, সোশ্যাল মিডিয়াতে একদম ইনঅ্যাক্টিভ হয়ে যান। তাতে করে আপনি যখন আপনার নিজের পরিচয় বানাবেন, তখন যেন আপনি একটা সুন্দর, একটা ভালো একটা পজিশন, একটা ভালো স্ট্যাটাস নিয়ে সবার সামনে যাতে নিজেকে প্রেজেন্ট করতে পারেন। এই ভিডিও এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।